হযরত জিবরাইল সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ প্রদান করবে, তোমরা ওই আল্লাহর বান্দা যাকে আল্লাহ ভালোবাসে, আমি ভালোবাসি, এই মানুষটাকে তোমরা সমস্ত ফেরেশতারা ভালোবাসো। ফায়ুহিব্বুহু আহলুস সামা, অতঃপর আসমানের সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ, জোরে বলি। আসমানের সমস্ত ফেরেশতারা যখন ভালোবাসবে, আপনার আমার রাসূল বলেন সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ, অতঃপর ওই মানুষটা জমিনের উপরে সকলের কাছেই ভালোবাসার পাত্র হইয়া যায়। আল্লাহু আকবার। দেখেন না কত আল্লাহওয়ালাকে দেখলে বড় বড় আলেমরাও তার জুতা সই করার জন্য পারাপারি করে, কারাকারি করে। কথা বলেন, করে কি করে না? কেন? বলে ওই বান্দাকে আল্লাহ ভালোবাসেন, জিবরাইল ভালোবাসেন, আসমানের ফেরেশতারাও ভালোবাসেন, ফলে জমিনের সবাই তাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল। তো এই আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, জিবরাইল ফেরেশতার ভালোবাসা যদি পেতে চান, আসমানের সমস্ত ফেরেশতাদের ভালোবাসা যদি পেতে চান, তাহলে নবী বলে ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, দুনিয়ার মায়াদের থেকে বের করে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? কি বলেন? দুনিয়ার মায়া দিল থেকে বের করে দিতে পারবো তো ইনশাআল্লাহ? তার দুনিয়ার মায়া বের করে দেন। নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আপনার আমার পয়গম্বর বলেছেন ওই ব্যক্তি জ্ঞানী যে ব্যক্তি মরণের পরের জিন্দেগির জন্য আমল সঞ্চয় করে। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি যে যত বেশি শিক্ষিত সে মনে হয় সবচেয়ে জ্ঞানী, যে যত টাকার মালিক সে মনে হয় তত জ্ঞানী। না না না, আমার বাবাজিরা, নবী বলেন ওই ব্যক্তি বুদ্ধিমান জ্ঞানী যে ব্যক্তি পরকালের জন্য আমল সঞ্চয় করে, এই ব্যক্তিটাই হলো সবচেয়ে জ্ঞানী। বেশি টাকা হলে জ্ঞানী হয় না, বেশি শিক্ষিত হলে জ্ঞানী হয় না, বেশি ক্ষমতা থাকলে জ্ঞানী হয় না। জ্ঞানী যদি হতে চান তাহলে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, কবরের জিন্দেগির জন্য আমল সঞ্চয় করা লাগবে। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। নবী বলেন ওই ব্যক্তি সবচাইতে বোকা যে ব্যক্তি ভরসা করে আছে, আমল করে না, ভরসা করে আছে কালেমা যেহেতু পড়েছি একবার না একবার আল্লাহ জান্নাতে দিবেই, এই ভরসা করে যে বসে আছে এই ব্যক্তি সবচেয়ে বোকা। আমার বাবাজিরা, তাইলে রাসূল বলেন জ্ঞানী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আমল সঞ্চয় করে। আমার বাবাজিরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতবাউল মাইয়িতা সালাস আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদুন ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহু আকবার বলে আল্লাহ। কিন্তু কলব পরিষ্কার করার বস্তু হিসেবে রাসূল কি দিলেন? যিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির। বেশি থেকে বেশি আল্লাহ পাকের জিকির করলে কলব পরিষ্কার হয়। আর কলব যখন পরিষ্কার হয়, কলব যার যত সুন্দর তার আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা, লেনদেন সব কিছু সুন্দর হয়। ঠিক কিনা বলেন? আর কলব যদি অশান্তি থাকে, কলবে যদি বেমার থাকে, অসুস্থতা থাকে, পুরা বডিটাই অসুস্থ মনে হয়। কলবে যদি সমস্যা থাকে তার কাজকর্ম, লেনদেন সব কিছু সমস্যা হয়। ঠিক কিনা বলেন? কথা কি বুঝতেছেন? কলব যদি সুন্দর না হয় তার লেনদেন খারাপ, তার কথাবার্তা খারাপ, ব্যবহার খারাপ, আমল আখলাক খারাপ। আর কলব যদি সুন্দর হয় তাহলে তার সব কিছু সুন্দর হয়। এই জন্য আল্লাহ তাআলা এক জায়গায় বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম।
এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কলবে সালিম বলা হয় স্বচ্ছ সুন্দর ফ্রেশ ভেজাল মুক্ত একটা কলব। আমার বাবাজিরা, এই কলবটাকে যদি আমরা সুন্দর বানাইতে চাই, নবী বলেন কলবের ভিতরে মরিচায় পরে জং পড়ে যায়, এই মরিচা পরিষ্কার করা লাগবে। সাহাবী জিজ্ঞেস করে, ওগো পয়গম্বর, ওমা জালা ওয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল, কলব পরিষ্কার করব আমরা কিভাবে? নবী এই হাদিসে বললেন দুটি কথা, দুটি আমলের মাধ্যমে তোমার কলব পরিষ্কার হবে। খেয়াল করেন, সাহাবী জিজ্ঞেস করে, ওমা জালা ওয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল, আমি কলব পরিষ্কার করব কিভাবে? পয়গম্বর বলেন কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। দুই জিনিসের মাধ্যমে তোমার কলব পরিষ্কার হবে। নাম্বার 1, আপনার আমার পয়গম্বর বলেন কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মরণের কথা স্মরণ করা। কার কথা স্মরণ করা? জোরে কান। বেশি বেশি মরণের কথা স্মরণ করার দ্বারা তোমার আমার কলব পরিষ্কার হয়। কলবের ভিতরে যেই ময়লা আবর্জনা থাকে, জং থাকে, বেশি বেশি মরণের কথা স্মরণের ধাক্কায় কলবের জং পরিষ্কার হইয়া আখিরাতের জন্য হয় পাক্কা। আর নবীজি অন্য জায়গায় বলেন আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, বেশি বেশি মরণের কথা স্মরণ করলে দুনিয়ার স্বাদ, দুনিয়ার লোভ, দুনিয়ার মায়া, দুনিয়ার মহাব্বত দিল থেকে বের হয়ে যায়। যেই দুনিয়ার মায়া মহাব্বতের কারণেই মানুষ গুনাহের কাজ করি। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, নবী বলেন দুনিয়ার মায়া, দুনিয়ার মহাব্বতের কারণে মানুষ গুনাহের কাজ করে রে বাবা। এজন্য নবী বলেন দুনিয়ার মায়া দিল থেকে যদি বের করে দিতে চাও, তাহলে বেশি থেকে বেশি মরণের কথা স্মরণ করো। যে যত বেশি মরণের কথা স্মরণ করবি, তার দিল থেকে তত বেশি দুনিয়ার মায়া দূর হইয়া যায়। বলবেন হুজুর তাহলে কি চাকরি বাকরি বাদ দিয়ে দিব, ব্যবসা বাণিজ্য কি ছেড়ে দিব? কারণ ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি এগুলো তো দুনিয়া। হুজুর দুনিয়ার মায়া যদি দিল থেকে বের করে দিতে হয়, তাহলে কি চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কামাই রুজি রোজগার, আবাদ বসত এগুলো সব ত্যাগ করে শুধু তসবিহ হাতে নিয়ে মসজিদে এতেকাবে বসে যাব হুজুর? না না না, আমার বাবাজিরা বলে দুনিয়ায় চলতে গেলে টাকা পয়সা দুনিয়ার দরকার আছে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য দরকার আছে, লাগবে। তবে এই চাকরি বাকরি টাকা পয়সা ধন দৌলতের মায়া যেন কলবের ভিতরে স্থান না নিতে পারে। আবে আন্দার জিরে কিস্তি পুস্তিয়াস, আবেদর কিস্তি হালাকে কিস্তিয়াস। কবি বলেন যেমন নৌকা পানি ছাড়া নৌকা চালানো যায় না, কথা বলেন ঠিক কিনা? নৌকা চালাইতে গেলে পানির দরকার হয়, পানির উপরে নৌকা চলে, কিন্তু ওই পানি কিন্তু নৌকায় উঠতে দেওয়া যাবে না। নৌকা চালাইতে হলে পানি লাগবে, কিন্তু ওই পানি নৌকায় উঠতে দেওয়া যাবে না। পানি যদি নৌকায় ওঠে তাহলে নৌকা ডুবে যাবে, যাত্রী সহ ডুবে যাওয়ার সম্ভাবনা। এই জন্য ওই পানি, নৌকা চালাইতে পানি লাগবে, কিন্তু পানি যেন নৌকায় উঠতে না পারে। নৌকায় যদি পানি ওঠে তাহলে যাত্রী সহ মাঝি সহ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এর নবীর উম্মতের দল, ওইরকম আমাদেরও দুনিয়ায় চলতে গেলে টাকা পয়সা চাকরি বাকরি দরকার আছে, লাগবে রে বাবা। দুনিয়ার চাকরি বাকরি দরকার। কি 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 আছে? সম্মানিত, এইমাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে টাঙ্গাইল সদর 5 আসনের নৌকার মাঝি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অন্তরের জং ময়লা পরিষ্কার করার জন্য দুটি আমল দিলেন। 1 নাম্বার কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মরণের কথা স্মরণ করা।
আর বেশি বেশি মরণের কথা স্মরণ করলে দুনিয়ার লোভ লালসা দুনিয়ার মায়া মহাব্বত দিল থেকে বের হয়ে যায়। তাই বলতেছিলাম যে দুনিয়ার মায়া বের হয়ে যায়, তার মানে কি আমরা চাকরি বাকরি ছেড়ে দিব, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিব, আবাদ বসত করা ছেড়ে দিব? না, এটা বলা হয় নাই। বলে আপনি দুনিয়াতে চলতে গেলে চাকরির দরকার, ব্যবসার দরকার, টাকা পয়সা উপার্জনের দরকার, আবাদের দরকার আছে, কিন্তু এগুলোর মায়া যেন অন্তরের ভিতরে বসে না যায়। যেমন নৌকা চালাইতে গেলে পানির প্রয়োজন হয়, পানির উপরে নৌকা চলতে হয়, চালাইতে হয়, কিন্তু ওই পানি নৌকাতে উঠতে যাওয়া যাবে না। যদি নৌকার ভিতরে পানি ওঠে তাহলে নৌকা ডুবে যাবে, যাত্রী মারা যাওয়ার সম্ভাবনা। তো কলবের ভিতরে যদি দুনিয়ার মায়া আমরা বসতে দেই, তাহলে আমাদের কলবের ভিতরে দুনিয়ার মায়া বসার কারণে আমাদের বডিটা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। এই জন্য দুনিয়ার মায়া কলবে বসতে দেওয়া যাবে না। তবে দুনিয়ায় চলতে গেলে টাকার দরকার আছে, বাড়ির দরকার আছে, ক্ষমতার দরকার আছে, ব্যবসা বাণিজ্য আবাদ বসত সব কিছুর দরকার, কিন্তু ওগুলোর মায়া যেন আখেরাতের তুলনায় আমার দিলে বসে না যায়, বরং আখেরাতকে প্রাধান্য দেওয়া লাগবে। কারণ এই দুনিয়া সাধারণ, এই দুনিয়ার ভোগবিলাসী, এটা ছলনাময় ভোগবিলাসী, একটা মিথ্যার ধোঁকার ভিতরে আমরা আছি। এই দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, নেতৃত্ব কর্তৃত্ব সব কিছু কতক্ষণ আমি আপনি বেঁচে থাকবো, যতক্ষণ। এখন মারা যাব, আমার নেতৃত্ব কর্তৃত্ব, চেয়ার, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব জায়গাটা জায়গা থাকবে, অন্যজনের মালিক হবে, আমার কিছুই না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এটার মায়া দিলের ভিতরে বসতে দেওয়া যাবে না। তবে চলতে গেলে এগুলোর প্রয়োজন আছে, লাগবে, তবে মায়া দুনিয়ার ভিতরে বসতে দেওয়া যাবে না। কারণ দুনিয়া সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার বলি। এর নবীর উম্মতের দল, এই দুনিয়ার কথা আল্লাহ তাআলা বলেন আমার কথা না রে বাবা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে এই দুনিয়ার যা কিছু দেখতেছ, এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব ছলনাময় ভোগ বিলাসী, এছাড়া আর কিচ্ছু না। অন্য জায়গায় আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, তাহলে দিল থেকে আমাদের দুনিয়ার মায়া বের করে দেওয়া লাগবে। এই দুনিয়ার মায়া যদি আমি আপনি বের করে দিতে চাই রে বাবা, তাহলে বেশি বেশি মরণের কথা স্মরণ করা লাগবে। এর নবীর উম্মতের দল, এক হাদিসে আমার আপনার পয়গম্বর বলেন, কোন বান্দা বান্দি যদি 24 ঘন্টার ভিতরে দৈনিক মাত্র 20 বার মরণের কথা স্মরণ করতে পারে রে বাবা, তো মায়ার নবী বলেছে আল্লাহ তারে শহীদি মর্যাদা দেয়া মৃত্যু দিবি। সুবহানাল্লাহ জোরে বলি। এখন প্রশ্ন হলো, 20 বার মরণের কথা স্মরণ করার কারণে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা কেন দিবেন রে বাবা? এর নবীর উম্মতের দল, বিস্তারিত বলার সময় তো নাই রে বাবা। কেন শহীদি মর্যাদা দেওয়া হবে? যেই মানুষটা আমার বাবাদের দৈনিক প্রতি ঘন্টায় মরণের কথা স্মরণ করবে, যে কখন যেন মসজিদের মাইকে এলান হয় অমুক যে আর দুনিয়ায় নাই, কখন যেন মসজিদের খাটটা আমার বাড়ির দরজা এসে হাজির হয়, কোন দোকানের কাপড়ের কাপড় যেন আমার জন্য রেডি হয়ে আসে। এইভাবে দিলে দিলে কেউ যদি মরণের কথা স্মরণ করে, আমার বাবারা বলুন তো, ও কি কোনো গুনার কাজ করতে পারবে? করতে পারবে না। ও কখনো নিজের ক্ষেতের আইল কেটে কেটে নিজের ক্ষেতটা ওসার বানাতে পারবে না। ও কখনো মাফে ভেজাল দিবে না। ও কখনো সরিষা উপরে ভালো, মাঝখানে বসিয়ে নিচে ভালো দিয়া কাস্টমারকে ঠকাতে পারবে না। ও কখনো বাগুনের ছিদ্রের ভিতরে মাটি দেওয়া ছিদ্র বন্ধ করে কাস্টমারকে ঠকাবে না। উনি কখনো যার দিলের ভিতরে মরণের ভয়, উনি সকালবেলা ডায়াবেটিস চালামানোর হাঁটতে হাঁটতে চলে গেছে, মনে করেন ওই মোড়ে যাওয়ার পর যা দেখে চাষটল খোলা, চাষটলে যাওয়ার পরে বয়মের ভিতরে হাত দিয়ে বিস্কুট বাড়ি করলো 5টা বিস্কুট খেয়ে একটি পানি পান করে, চা পান করে, বিল দেওয়ার সময় চা এবং বিস্কুটের দাম দিল মাত্র 2টা, আর 3টা খাইলো ফাও। বোঝেন নাই?
মানে দোকানদার তো বিশ্বাস করে দিছে, আরে হাজি সাহেব মানুষ, সে বয়ম থেকে বিস্কুট বাইর করে খাইছে, দাম দেওয়ার সময় খাইছে তো 5টা, দিল কয়টা? সবাই কিন্তু না, বুঝানোর জন্য বলতেছে। আমার মাইন্ড করেন না যে হুজুর আমি হাজি সাহেব এই জন্য বলেন না, সবাই তো এরকম না, কথার কথা আর কি। তো 5টা বিস্কুট বের করে চা পান করে দাম দেওয়ার সময় দিল 1 কাপ চা আর 2টা বিস্কুট, 3টা খাইলো ফাও। যদি মরণের কথা মনে থাকতো, ইয়াদ থাকতো, আমি যদি এই হালাতে মারা যাই 3টে বিস্কুটের দাম তো সে আমার কাছে পাবে। বান্দার হক যতক্ষণ পর্যন্ত সে ক্ষমা না করবে আল্লাহ ক্ষমা করবে না। এই ভয় যদি থাকে, সে কি এই বিস্কুটের দাম না দিয়ে আসতে পারবে? কথা বলেন, আমার কথা মনে হয় বুঝতেছেন না আপনি? বুঝানোর সময়ও তো নাই, আমার সময় এমনি এমনি যাচ্ছে। আমার বাজারা খুব খেয়াল করেন, এই জন্য নবী বলেন দৈনিক যদি 20 বার মরণের কথা স্মরণ করে তারে শহীদি মর্যাদা এই জন্য দেওয়া হবে। এর নবীর উম্মতের দল, আপনি চাষতলে বসছেন চা পান করার জন্য, 4 কাপটা হাতে নেওয়ার পরে যদি মনে করেন এই হালাতেও তো অনেকের মরণ হয়, আমার যদি মরণ হয়, আমি যে টিপির দিকে তাকাইয়া তাকাইয়া আমি যে উলঙ্গ নারীদের নাচ দেখতেছি, এই হালাতে মরণ হলে আমার স্থানটা কোথায় হবে? এই কল্পনা যদি দিলে কেউ আনে রে বাবা, বলুন তো সে কি টিভি দেখতে পারবে? পারবে না রে বাবা। বিশ্বাস যদি না হয়, একটা সপ্তাহ আপনি একটু মরণের কথা বেশি বেশি স্মরণ করে একটু আমল করে দেখেন রে বাবা। এশার সময় নামাজ না পড়ে যদি কেউ বিছানা ঘুমাইতে যায় আর যদি স্মরণ করে আমি যে বিছানা পিঠ লাগাইয়া ঘুমাইতে যাচ্ছি, এই ঘুমটাই যদি আমার শেষ ঘুম হইয়া যায়, এই ঘুম থেকে যদি আর না উঠতে পারি, যদি মারা যায়, তাহলে আমি যে নামাজ না পড়ে শুইলাম আমার স্থানটা কোথায় হবে? বলুন তো ওই ব্যক্তি কি নামাজ না পড়ে ঘুমায় থাকতে পারবে? কখনোই পারবে না। এই জন্য নবী বলেন দৈনিক 20 বার করে যদি মরণের কথা কেউ স্মরণ করে আল্লাহ তাআলা তার শহীদি মর্যাদা দিবি। সুবহানাল্লাহ বলি। তাইলে আমরা একটু মরণের কথা স্মরণ করতে পারবো তো ইনশাআল্লাহ? প্রত্যেকটা জায়গায় সবসময় মরণের কথা স্মরণ করব, কারণ মরণ আমার পিছনে এমন ভাবে ঘুরতেছে, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু। এর নবীর উম্মতের দল, মানুষের রিজিক ওইভাবে মানুষের পিছনে পিছনে ঘোরে যেমন মালাকুল মউত মানুষের পিছনে পিছনে ঘোরে। কখন যেন টান দেয় আর তোকে দুনিয়াতে থাকতে দাও হবে না, তোমার সময় শেষ, চলো যাই কবরস্থানে, তোমার বাড়িতে তোমাকে যাওয়া লাগবে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। কখন জানি আসবে রে তোর, কখন জানি আসবে রে তোর চলে যাওয়ার ডাক রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। মাটির খাসা প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না, মাটির খাসা প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। খাসা ভেঙে পালিয়ে যাবে, খাসা ভেঙে পালিয়ে যাবে, হইলে মাওলার ডাক রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, ওটা আমাদের আসল বাড়ি, ওটাই আমাদের শেষ ঠিকানা রে বাবা। এই জন্য আমাদের কিছু আমল নিয়ে যাওয়া লাগবে। আর আমল করতে চাইলে বাপ ও আমার বাবারা, আমল করতে যদি দিলে আগ্রহ পয়দা করতে চান তাহলে দিল থেকে দুনিয়ার মায়া বের করে দেওয়া লাগবে। আর দিল থেকে যখন দুনিয়ার মায়া বের করে দিতে পারবে, নবী বলেন আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ জোরে বলি।
قال رسول الله صلى الله عليه وسلم اذهب في الدنيا يحبك الله নবী বলেন যদি দুনিয়ার মায়া দিল থেকে বের করে দাও يحبك الله তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে আল্লাহর ভালোবাসা যদি পেতে চান তাহলে দিল থেকে দুনিয়ার মায়া বের করে দেওয়া লাগবে এর নবীর উম্মতের দল আমার বাবারা আল্লাহ যখন কোনো বান্দা আর বান্দিকে ভালোবাসে রে বাবা তখন আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে ডাকেন ও জিবরাইল আয় আমি যে অমুক বান্দাকে ভালোবাসি সুতরাং তুমি অমুক বান্দাকে ভালোবাসো সুবহানাল্লাহ জোরে বলি قال رسول الله صلى الله عليه وسلم اذا احب العبد دعا ان الله تعالى اذا احب العبد دعا جبرائيل নিশ্চয় আল্লাহ যখন কাউকে ভালোবাসে দাআ জিবরাইলা জিবরাইল ফেরেশতাকে ডাকেন রে বাবা জিবরাইলকে ডাকার পরে বলেন ইয়াকুলু ইন্নাল্লাহা আনা উহিব্বু ফুলানান আল্লাহ বলেন আমি অমুক বান্দাকে ভালোবাসি ফা আহবিবুহু সুতরাং তুমিও ওই বান্দাকে ভালোবাসো আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল আমি অমুক গ্রামের অমুকের ছেলে অমুককে ভালোবাসি সুতরাং তুমিও তাকে ভালোবাসো ফায়ুহিব্বুহু জিবরাইল নবী বলেন জিবরাইল তাকে ভালোবাসে জিবরাইল ভালোবাসার পরে কি হয় দেখেন নবীজি বলেন জিবরাইল যখন কোন বান্দাকে ভালোবাসে রে বাবা তখন জিবরাইল আসমানের সমস্ত ফেরেশতাদের ডাইকা একত্রিত করে সুবহানাল্লাহ জোরে বলি আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডাইকা এক জায়গায় করেন রে বাবা আসমানের সমস্ত ফেরেশতাদের একটা সমাবেশ ডাকেন সুবহানাল্লাহ জোরে বলি ফেরেশতা কতজন কেউ বলতে পারবে না তবে একটা অনুমান করা যায় একটা হাদিস থেকে রাসূল বলেন ইদা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন আসাবউনা আলফা মালাকিন লা ইয়াউদুনা ইলাই নবী বলেন আমরা যেমন খানা খাবার দিকে মুখ করে নামাজ পড়ি আমাদের তওয়াফ করার যেমন বাইতুল্লাহ শরীফ আছে ফেরেশতাদের তওয়াফ করার একটা বাইতুল্লাহ আছে সেটা হলো বাইতুল মামুর ওই বাইতুল্লাহ বরাবর উপরে বাইতুল মামুর ফেরেশতারা তওয়াফ করে আমার বাবাজিরা নবীজি বলেন ওই ফেরেশতাদের বাইতুল্লাহ বাইতুল মামুর যেই ফেরেশতা একবার জীবনে সুযোগ পাইছে তওয়াফ করার লা ইয়াউদুনা ইলাই কিয়ামতের আগে আর দ্বিতীয়বার কোনোদিন সিরিয়াল পাবে না প্রত্যেক দিন তওয়াফ করে ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ করে ফেরেশতা দৈনিক তওয়াফ করে তাইলে একবার যে তওয়াফ করার সুযোগ পাইছে কিয়ামতের আগে আর দ্বিতীয়বার সিরিয়াল পাবে না তাইলে এবার চিন্তা করেন ফেরেশতা আল্লাহ কত বানাইছে বোঝা গেল কি একটু কত বানাইছে এটা তো বলার সংখ্যা কারো জানা নাই নবী যেহেতু বলতে পারেন নাই বলেন নাই তাহলে আমরা বলবো কেমনে তবে এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ ফেরেশতা কত বানাইছেন দৈনিক ৭০ আলফা মালাকিন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করবে বাইতুল মামুর লা ইয়াউদুনা ইলাই জীবনে আর কোনোদিন দ্বিতীয়বার সিরিয়াল আসবে না আমার বাবারা আপনাদের এই সমাজটা শুনছি ৪০০ ঘর সমাজ ইমাম সাহেবের খাবার যদি প্রতিবারই একদিন করে দেয় তাহলে ৪০০ দিন লাগে ঘুরে আসতে দ্বিতীয়বার সিরিয়াল ঠিক কিনা বলেন দ্বিতীয়বার প্রথম যে একবার দিছে তার কাছে আবার আসতে ৪০০ দিন লাগে ঘুরে আসতে তাও ৪০০ দিন পরে হলো তো আসবে কিন্তু ফেরেশতারা একবার যে তওয়াফ করার সুযোগ পাইছে জীবনে আর কোনোদিন পাবে না তাহলে এত সংখ্যক ফেরেশতা এই সমস্ত ফেরেশতাদের ডাইকে একটা মহা সমাবেশ কিসের সমাবেশ চারি দলীয় ঐক্য জোটের না আওয়ামী লীগের সমাবেশ না জাতীয় পার্টির সমাবেশ না হেফাজতের সমাবেশ না সমাবেশটা হলো কিসের ফেরেশতাদের কথা কয় না সমাবেশটা কাদের ফেরেশতাদের এই ফেরেশতাদের বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবে জিবরাইল ফেরেশতা সুবহানাল্লাহ জোরে বল জিবরাইল ফেরেশতা কি বক্তব্য দিবে নবীজি বলেন বলবো নবী বলেন যখন ইন্নাল্লাহা তাআলা ইযা আহাব্বা আবদান দাআ জিবরাইলা ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান ফাআহবিবুহু ফায়ুহিব্বুহু জিবরাইলু সুম্মা ইউনাদি ফি আহলি সামা আসমানের সমস্ত ফেরেশতাদেরকে জিবরাইল ডাইকা একত্রিত করার পরে একটা ভাষণ দেবে ভাষণটা হলো এই ছোট্ট একটা ভাষণ কি বলবে ভাষণে
জিবরাইল ফেরেশতা সমস্ত ফেরেশতাদেরকে সামনে নিয়ে একটা কথা বলবে। সেই কথা হলো এই, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ওয়া আনা উহিব্বুহু। বলে অমুক গ্রামের বার্তা গ্রামের অমুকের ছেলে অমুক, তাকে যে আল্লাহ তাআলা ভালোবাসেন, আনা উহিব্বুহু, আমি জিবরাইল ফেরেশতাও তাকে ভালোবাসি। ফা আহিব্বুহু, এ আসমানের সমস্ত ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আমার বাজিনা হযরত জিবরাইল সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ প্রদান করবে, তোমরা ওই আল্লাহর বান্দা যাকে আল্লাহ ভালোবাসে, আমি ভালোবাসি, এই মানুষটাকে তোমরা সমস্ত ফেরেশতারা ভালোবাসো। ফায়ুহিব্বুহু আহলুস সামা, অতঃপর আসমানের সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসবি। সুবহানাল্লাহ, জোরে বলি। আসমানের সমস্ত ফেরেশতারা যখন ভালোবাসবে, আপনার আমার রাসূল বলেন, সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ, অতঃপর ওই মানুষটা জমিনের উপরে সকলের কাছেই ভালোবাসার পাত্র হইয়া যায়। আল্লাহু আকবার। দেখেন না কত আল্লাহওয়ালাকে দেখলে বড় বড় আলেমরাও তার জুতা সই করার জন্য পারাপারি করে, কারাকারি করে। কথা বলেন, করে কি করে না? কেন? বলে ওই বান্দাকে আল্লাহ ভালোবাসেন, জিবরাইল ভালোবাসেন, আসমানের ফেরেশতারাও ভালোবাসেন, ফলে জমিনের সবাই তাকে মহাব্বত করে। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, তো ওই আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, জিবরাইল ফেরেশতার ভালোবাসা যদি পেতে চান, আসমানের সমস্ত ফেরেশতাদের ভালোবাসা যদি পেতে চান, তাহলে নবী বলে, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, দুনিয়ার মায়াদের থেকে বের করে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? কি বলেন? দুনিয়ার মায়া দিল থেকে বের করে দিতে পারবো তো ইনশাআল্লাহ? তার দুনিয়ার মায়া বের করে দেন। নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আপনার আমার পয়গম্বর বলেছেন, ওই ব্যক্তি জ্ঞানী যে ব্যক্তি মরণের পরের জিন্দেগির জন্য আমল সঞ্চয় করে। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি যে যত বেশি শিক্ষিত সে মনে হয় সবচেয়ে জ্ঞানী, যে যত টাকার মালিক সে মনে তত জ্ঞানী। না না না, আমার বাবাজিরা, নবী বলেন ওই ব্যক্তি বুদ্ধিমান জ্ঞানী যে ব্যক্তি পরকালের জন্য আমল সঞ্চয় করে, এই ব্যক্তিটাই হলো সবচেয়ে জ্ঞানী। বেশি টাকা হলে জ্ঞানী হয় না, বেশি শিক্ষিত হলে জ্ঞানী হয় না, বেশি ক্ষমতা থাকলে জ্ঞানী হয় না। জ্ঞানী যদি হতে চান তাহলে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, কবরের জিন্দেগির জন্য আমল সঞ্চয় করা লাগবে। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। নবী বলেন ওই ব্যক্তি সবচাইতে বোকা যে ব্যক্তি ভরসা করে আছে, আমল করে না, ভরসা করে আছে কালেমা যেহেতু পড়েছি একবার না একবার আল্লাহ জান্নাতে দিবেই, এই ভরসা করে যে বসে আছে এই ব্যক্তি সবচেয়ে বোকা। আমার বাবাজিরা, তাইলে রাসূল বলেন জ্ঞানী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আমল সঞ্চয় করে। আমার বাবাজিরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাস আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদুন ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার। আমার শায়েখ একটা কথা কিন্তু বলেছে আমাকে দেওয়ার আগে, যা খাবেন, যা পড়বেন, যা আল্লাহ রাস্তায় দান করবেন, যা আমল করবেন, এটা আপনার আপন, এটা আপনার সাথে থাকবে কবরে। ওয়া ইয়াবকা ওয়াহিদুন আমালুহু, আপনার সব আমলগুলা আপনার সাথে থাকবে, আর যা আছে সব দুনিয়ায় থাকবে, কিছুই যাবে না কবরে। ঠিক কিনা? জোরে গণ। হালাল হারাম না মানিয়া
কত টাকা করছো কামাই, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কেউ কি কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? কাপনের 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 কিন্তু পকেট নাই রে বাবা। আপনি এমন না যে 10 বছর বিদেশ করছেন, অনেকগুলো টাকা রুজি রোজগার করে নিয়ে আসছেন, বাড়িতে আসার পরের দিন আপনি মারা গেছেন, আপনার পরিবার পরিজন বলবে না এত কষ্ট করে বিদেশ থেকে রুজি রোজগার করে নিয়ে আসলো, খেয়ে যেতে পারলো না, মারা যেহেতু গেল, তাহলে 1000 টাকার নোটের একটা পেটি 1 লক্ষ টাকা তার কাফনের কাপড়ের ভিতরে কবরের ভিতরে দিয়া দেই। বলুন তো এরকম দেওয়ার সিস্টেম আছে বা দিবে নাকি? দিবে না। এমন কি আপনি বিদেশ করে এসে বাড়িতে আসার পর 10 তলা ফাউন্ডেশন দিয়ে একটা বাড়ি করেছেন, বাড়ি করার পরে হুজুরকে ডাইকাই না দোয়া দরুদ দিয়ে আপনি ঘরে কেবল উঠলেন, যেদিন উঠেছেন রাতের বেলা বিদেশি কম্বল গায়ে দিয়ে ঘুমাইছেন স্ত্রী সন্তানকে নিয়ে, কিন্তু দেখা গেল আল্লাহ না করুক ওই রাতের বেলায় ওই ঘুমের ভিতরে আপনি ইন্তেকাল করলেন বিদেশি কম্বলের নিচে, আপনার সন্তান কলিজার টুকরা আপনার গলা ধরে ঘুমাইছে। বলুন তো রাতের বেলা যখন আপনার স্ত্রী জানতে পারবে আপনি আর দুনিয়ায় নাই, আপনি ইন্তেকাল করেছেন, বলুন তো আপনার স্ত্রী আর কয় ঘন্টা ওই কম্বলের নিচে ঘুমাবে? 2 ঘন্টা? কথা কন? 1 ঘন্টা? 1 সেকেন্ড না, জানা মাত্র বের হবে, কলিজার টুকরা সন্তানকে নিয়ে বের হবে। কলিজার টুকরা সন্তান যদি বলে মা গো আমি বাবার গলা ধরে ঘুমাইলাম, আমি বাবার গলা ধরে ঘুমায় থাকবো, মা তখন বলবে বাবা তোর বাবা জীবিত নাই আর গলা ধরে ঘুমানো যাবে না, টান দিয়ে নিয়ে বের হয়ে যাবে রে বাবা। মানুষটা যদি ধনী হয়, ওই বিদেশি কম্বল যার নিচে আপনি মারা গেলেন, আপনার গায়ের সাথে টাচ লাগার কারণে ওই বিদেশি কম্বল আর জীবনে গায়ে দেয় না, ফকির মিসকিনকে দান করে দেয়। কেন বলে ওই কম্বলের নিচে আপনি মারা গেছেন, আপনার সাথে ছোঁয়া লাগছে, এই জন্য ওই কম্বলের নিচে আর স্ত্রী গায়ে দেয় না, আছে না নাই? তাইলে আপনি কার জন্য, স্ত্রী ছেলে মেয়েকে সুখে রাখার জন্য আজকে আপনি আল্লাহর হুকুম বাদ দিয়া স্ত্রী ছেলে মেয়েকে সুখে রাখার জন্য দুনিয়ার পিছনে কেন দৌড়াইতেছেন রে বাবা? কেন দৌড়াইতেছেন? ছেলে মেয়েকে সুখে রাখার জন্য, বাড়ি গাড়ি করার জন্য দৌড়াইতেছেন, আল্লাহর হুকুম লঙ্ঘন কইরা। এর নবীর উম্মতের দল, আমার বাবাজিরা একটা বার চিন্তা করে দেখেন না বাবা, কোনো লাভ নাই। যাদের জন্য আপনি দৌড়াদৌড়ি করতেছেন, যাদেরকে সুখে রাখার জন্য এত কিছু করতেছেন, আপনি মারা যাওয়ার সাথে সাথে ওনারা কেউ আপনার লাশের কাছে আর আসবে না, মাদ্রাসা দৌড়াইয়া যাবে, বলবে হুজুর 4-5টা ছাত্র দেন। বলে কি হয়েছে? বলে আমাদের মুরব্বী যে মারা গেছে। মাদ্রাসা থেকে 5টা ছাত্র নিয়ে আসবেন মুরব্বীকে পাহারা দেওয়ার জন্য। তাহলে সারা জীবন যে স্ত্রীর সাথে ঘুমাইলেন, এক বিছানা ঘুমাইলেন, কত মহব্বত ছিল, কত ভালোবাসা ছিল। এমনও ছিল মুখের তা বের করে করে আপনি তারে খাওয়াইতেন, সে আপনাকে খাওয়াইয়া দিত। এত মহব্বত, আপনি যখন মারা গেছেন আপনার কাছে আর আসে না, ওই মাদ্রাসার ছাত্র এনে আপনাকে পাহারা দেয়। সুতরাং এদের জন্য আপনি আল্লাহর হুকুম লঙ্ঘন করেন না রে বাবা। এর নবীর উম্মতের দল, এই জন্য দুনিয়ার মায়া দিল থেকে বের করে দেওয়া লাগবে রে বাবা। সাহাবায়ে কেরামের কেমন হাল সবগুলা তো বলা যাবে না, ছোট্ট একটা ঘটনা বলি, একটা সাহাবীর একটা ছোট্ট ঘটনা বলি। আমার বাবার সময় হয়তো অল্প, কথা বলতে হবে অনেক রে বাবা। এর নবীর উম্মতের দল, সাহাবীর নাম হযরতে সাইদ ইবনে আমের। কি নাম বললাম? সাইদ ইবনে আমের সাহাবীর নাম। এর নবীর উম্মতের দল, খলিফাতুল মুসলিমিন তখন হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রেসিডেন্ট, তার আন্ডারে আমার ইরাকের দামে
দেশকে আমার বাবাজিরা হিমসের প্রতিনিধি, হিমসের গভর্নর বানায় পাঠায় দিলেন সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সাঈদ ইবনে আমির হিমসের গভর্নর। ওই হিমসের একটা প্রতিনিধি দল মদিনাতুল মুনাওয়ারা আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করার জন্য। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা সাক্ষাৎ করলেন, অনেক কথাবার্তা বললেন। বিদায়ের আগে আগে খলিফাতুল মুসলিমিন ওই হিমসের প্রতিনিধি দলের কাছে বললেন, ভাইয়েরা তোমরা তোমাদের এলাকার গরিবদের একটা লিস্ট আমার কাছে ধরায় দাও, আমি বাইতুল মাল থেকে কিছু সহযোগিতা করে দেই, তোমরা নিয়ে গিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে গরিবদের মাঝে বন্টন করে দিবা। ওই হিমসের যেই প্রতিনিধি দল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করতে আসছে রে বাবা, তারা একটা লিস্ট তৈরি করলো। মনে করেন একটা 50 জনের একটা লিস্ট তৈরি করে খলিফাতুল মুসলিমিন হাতে দিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লিস্টটা নিয়ে হাতে নিয়ে পড়তেছেন, নামগুলো পড়তেছেন। পড়তে 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 19 নম্বর নামের সিরিয়াল সাঈদ ইবনে আমির। যখন সাঈদ ইবনে আমিরের নাম খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করে, তোমরা এখানে যেই নাম দিয়েছো সাঈদ ইবনে আমির, এটা কোন সাঈদ ইবনে আমির? এটা কি তোমাদের হিমসের যে গভর্নর আছে তেনার নাম কিনা? কয় হ, আমাদের যে গভর্নর হিমসের যে গভর্নর তার নাম। বলে তার নাম কেন দিলা? বলে আমাদের গভর্নর এত গরিব, এত গরিব যে গরিবদের মাঝে লিস্টের ভিতরে তার নাম দিতে আমরা বাধ্য হইলাম। এত গরিব, এমনও যায় 2 দিন 3 দিন 5 দিন পর্যন্ত তার বাড়িতে চুলায় আগুন ধরার মতো ব্যবস্থা হয় না, এত গরিব। হুজুর কথাটা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে, কত বড় এলাকার এরিয়ার একজন প্রতিনিধি, কত বড় এরিয়ার একজন রাষ্ট্রপ্রধান, কত বড় এরিয়ার একজন আমার ওই গভর্নর, সহজভাবে বুঝানোর জন্য বলি চেয়ারম্যান, এত বড় ইউনিয়নের একটা চেয়ারম্যান, তার যদি এই হালাত হয়, বাড়িতে চুলায় আগুন ধরার মতো ব্যবস্থা হয় না। খলিফাতুল মুসলিমিন কথা বলতে পারতেছেন না। অনেকক্ষণ পর্যন্ত আমার মাথার নিচের দিকে দিয়া চোখের পানি ছেড়ে কান্না করলেন। এরপরে নিজেকে শক্ত হইয়া স্বাভাবিক হইয়া প্রতিনিধি দলকে বলেন, ভাই তোমরা বসো, দেখি তোমাদের গভর্নরের জন্য আমি কিছু করতে পারি কিনা। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে থেকে একটা থলে নিয়ে আসলেন, একটা ব্যাগ নিয়ে আসলেন। যেই থলের ভিতরে 1000 স্বর্ণ মুদ্রা ছিল রে বাবা। এই 1000 স্বর্ণ মুদ্রা বিশিষ্ট থলেটা এনে এই হিমসের প্রতিনিধি দলের প্রধানের হাতে দিয়ে বললেন, ভাইজান এই থলেটা আপনি নেন, এই থলেটা নিয়ে আপনাদের গভর্নর সাঈদ ইবনে আমির হাতে দিয়া বলবেন, এটা তাকেই দেওয়া হয়েছে, সে যেন নিজের কাজে এই টাকাগুলো খরচ করে। সুবহানাল্লাহ বলি। আমার বাজিরা প্রতিনিধি দল চলে গেলেন। সংক্ষিপ্ত বলি, যাওয়ার পর হিমসে যাওয়ার পর ওই 1000 টাকার স্বর্ণ মুদ্রা বিশিষ্ট থলেটা হিমসের যে গভর্নর সাঈদ ইবনে আমির তার হাতে অর্পণ করে বললেন, হুজুর এটা মদিনার প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে হাদিয়া, এটা আপনার নিজের কাজের জন্য ব্যবহার করবেন, কার জন্য ব্যবহার করা লাগবে না, শুধুমাত্র আপনি এটা খরচ করবেন, আপনাকে হাদিয়া দেওয়া হয়েছে। থলেটা হাতে নেওয়ার পর বারবার শুধু ইন্না লিল্লাহ পড়তেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বারবার এটা পড়তেছেন। পেরেশানি একটা ভাব, টেনশন বেজে গেছে তার বাবা, যে এত টেনশন। এই ইন্না লিল্লাহ পড়তে পড়তে থলিটা হাতে নিয়ে বাড়ির ভিতরে যখন ঢুকে গেছে রে বাবা, স্ত্রী ডাকতে বলে, কি ব্যাপার, আপনি এত পেরেশান কেন, কি হয়েছে আপনার, বারবার ইন্না লিল্লাহ কেন পড়তেছেন? আমাদের খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইন্তেকাল করেছে নাকি, বারবার কেন ইন্না লিল্লাহ পড়তেছেন? এবার ওই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির
আমের তিনি বলেন, ও প্রাণের স্ত্রী, খলিফাতুল মুসলিমিন মারা যায় নাই, তবে তার চাইতেও বড় একটা দুঃসংবাদ আমার জন্য। কি কর? খলিফাতুল মুসলিমিন মারা যায় নাই, কিন্তু তার চাইতেও বড় দুঃসংবাদ আমার জন্য। বলে কি দুঃসংবাদ? বা দুঃসংবাদটা হলো এই, খলিফাতুল মুসলিমের পক্ষ থেকে 1000 টাকা স্বর্ণমুদ্রা আমার জন্য হাদিয়া পাঠায় দিছে। তুমি তো জানো যে আমি দুনিয়া পছন্দ করি না, আমি আল্লাহর ভালোবাসা পছন্দ করি, আমি দুনিয়াকে দিলে জায়গা দেই নাই, কিন্তু খলিফার পক্ষ থেকে হাদিয়া আসছে, এটা গ্রহণ না করেও পারতেছি না, ফেরতও দিতে পারতেছি না, কারণ প্রেসিডেন্ট দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে ফেরত দেওয়ার সাহস আমার নাই, কিন্তু এটা নেওয়ার পরে তো আমি পেরেশান যে এতগুলো টাকা আমি কি করব। আমার বাবাজিরা, স্ত্রী তখন জবাব দেয়, এত পেরেশানি হওয়ার কিছু নাই, আপনি এত টেনশন কেন করতেছেন? টাকাগুলো খলিফাতুল মুসলিমিন আপনাকে হাদিয়া দিয়েছে। আপনি জানি আপনি দুনিয়া ভালোবাসেন না, না খেয়ে থাকা পছন্দ করেন, কিন্তু পেট ভরে খাওয়া আপনি পছন্দ করেন না, এটা আমি জানি। আপনি এত পেরেশানি হওয়ার কিছু নাই, আপনি ওই টাকাগুলো আপনি গরিবদের মাঝে বিলীন করে দেন, গরিবদের মাঝে বিলিয়ে দেন, বন্টন করে দেন, তাই তো হয়ে যায়। এত টেনশনের কি আছে? এই কথা বলার পর সাইদ ইবনে আমর চিন্তা কয়, তাই তো, আমি টাকাগুলো গরিবদের মাঝে বন্টন করে দিলেই তো শেষ হয়ে যায়। এই আমার ভাইরারি টাকাটা পাওয়ার পরে এতটাই টেনশন আসছে যে এটাও ভুলে গিয়েছিল। স্ত্রী যখন সদ্বুদ্ধি দিছে, আমার বাবাজিরা, যেমন মানের স্বামী তেমন মামের স্ত্রী। আপনি যদি হন হিরণসি মার্কা, আপনি যদি হন নিশাখোর, তাহলে আপনার স্ত্রী তো স্টার জলসা মার্কা হবেই স্বাভাবিক। আপনি যদি তাহাজ্জুদ গুজার হন, তাহলে আপনার বিবি তাহাজ্জুদ না পড়লেও অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা হবে, ঠিক কিনা জোরে কন। আপনি যদি কোরআন তেলাওয়াতকারী হন, তাহলে আপনার বিবি বসে বসে তাসবিহ পড়ার লোক হয়ে যাবে। আপনি নিজেই যদি গাঁজা খান, আপনি নিজেই যদি নেশাগ্রস্ত থাকেন, তাইলে আপনার বিবি স্টার জলসা মার্কা হবে, এটা স্বাভাবিক, ঠিক কিনা জোরে কন। এর নবীর উম্মতের দান। আমার বাবাজিরা, সাইদ ইবনে আমরের স্ত্রী যখন পরামর্শ দিলেন টাকাগুলো গরিবদের মাঝে বন্টন করে দিয়া দেন, এবার সাইদ ইবনে আমর সব টাকাগুলো গরিবদের মাঝে বন্টন করে দিছে। দিয়ে শেষ করার পর আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা আদায় করলেন। আল্লাহু আকবার জোরে বলি। ওখান থেকে একটা টাকাও নিজের জন্য খরচ করেন নাই। নবীর সুন্নাহ কেমন ভাবে মানে, নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দাল। এর অনেক দিন পর খলিফাতুল মুসলিমিন হিমসে গেলেন একটু দেখার জন্য, ওখানকার কি হালাত পরিদর্শন করার জন্য গেলেন। যাওয়ার পরে হিমসবাসীরা খলিফাতুল মুসলিমিনকে পায় তো তারা আনন্দে আত্মহারা, ভিড় জমায় ফেলছে। অনেক মানুষ যখন জমায়েত হয়ে গেছে, খলিফাতুল মুসলিমিন একটা জায়গায় বসে বললেন, তোমরা বসো, তোমাদের কারো কোনো অভিযোগ আছে কিনা আমার কাছে পেশ করো, তোমরা কে কোন হালাতে আছো আমাকে একটু জানাও, অবগত করো। কথাগুলো বলার পর এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হিমসের মানুষকে উদ্দেশ্য করে বলল, তোমাদের যে গভর্নর সাইদ ইবনে আমের, এই সাইদ ইবনে আমের তোমরা তাকে কেমন দেখতেছ? তখন সবাই এক বাক্যে বলে উঠল, খলিফাতুল মুসলিমিন, আমাদের যে গভর্নর সাইদ ইবনে আমর অত্যন্ত আল্লাহওয়ালা ভালো মানুষ, এত ভালো সুন্দর মানুষ হয় না আল্লাহর দুনিয়া, এরকম তার প্রশংসা। এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের গভর্নরের ব্যাপারে তোমাদের কারো কোনো অভিযোগ আছে কিনা? অমনি তিনটা মানুষ দাঁড়ায় কয়, হুজুর, আমাদের গভর্নর সাইদ ইবনে আমর অত্যন্ত
তো ভালো মানুষ, খুব ভালো মানুষ, কিন্তু তার ব্যাপারে আমাদের 3টা অভিযোগ আছে। যেই বলছে 3টা অভিযোগ আছে, খলিফাতুল মুসলিমিনের দিলের ভিতরে গুতা শুরু হয়ে গেছে। হায় হায়, এরাই বললো সার্টিফিকেট দিল খুব ভালো মানুষ, আবার কয় 3টা অভিযোগ আছে। কি অভিযোগ বলো, তাড়াতাড়ি বলো, তোমাদের গভর্নরের কি অভিযোগ আমার কাছে পেশ করো। এবার একজন দ্বারা কয়, খলিফাতুল মুসলিমিন আমাদের গভর্নরের 1 নম্বর একটা দোষ হলো তিনি প্রত্যেকটা দিন অফিসে আসতে একটু দেরি করে, কোনোদিন টাইম মতো আসে না। কিছু মাস্টার দেখবেন স্কুলে 15 মিনিট, 20 মিনিট, 40 মিনিট যাওয়ার পরে আসে, এরকম ঘষা কিছু থাকে না, কথা পায় না। মাদ্রাসাও এরকম কিছু হুজুর আছে, মানে ঘন্টার 9টা থেকে উনি আসবে 9:15, 9:30, কোনোদিন 8:30 এসে দেখে নাই, এরকম আছে না? তো এই অভিযোগটা ভালো না খারাপ? খারাপ অভিযোগ যে তিনি টাইম মতে কোনোদিন অফিসে আসে না, প্রত্যেক দিন কিছু না কিছু টাইম লেট করে আসে। খলিফাতুল মুসলিমিনের চেহারা লাল হয়ে গেছে। কত বড় অভিযোগ! খলিফাতুল মুসলিমিন একটু রাগের হালাত, ওই হিমসের গভর্নর সাইদকে ডাক দা বলেন, তোমার বিরুদ্ধে যেই অভিযোগ দায়ের হলো তাড়াতাড়ি খণ্ডন করো, এর সঠিক জবাব তুমি দাও। সাইদ ইবনে আমের দ্বারা কয়, হুজুর আমার বিরুদ্ধে যেহেতু অভিযোগ দিয়েছে এটা খণ্ডন তো করাই লাগে, তবে আমার বিতর্কিত কিছু কথা আমি বলতে চেয়েছিলাম না, কিন্তু এখন তো বলাই লাগে, দোষ খণ্ডন করা লাগে, উত্তর তো দেওয়াই লাগে। হুজুর আমার অফিসে আসতে সময় বেশি লাগার কারণটা হলো আমার যে ওয়াইফ আছে, আমার ওয়াইফটা হলো অসুস্থ মানুষ, নিজের হাতে কাজকর্ম করতে পারে না, আর আমি যে একটা কাজের মেয়ে ভুয়া রাখবো এই টাকা তো আমার নাই, একটা কাজের মানুষ রাখার মতো আমার সামর্থ্য নাই, তাই সকালবেলা আমাকে নিজের হাতে আটা পিষে খামিরা তৈরি করে আটা দিয়া রুটি বানাইয়া আমি নিজেও খাই, স্ত্রীকে খাওয়াই, আর সংসারের কাজ কর্ম করতে করতে আমার একটু লেট হয়ে যায়, যার কারণে প্রত্যেকটা দিন আসতে একটু দেরি হয়। কি বাবাজিরা, কি উত্তর! হিমসের গভর্নর, যেই হিমস এলাকাটা বিশাল, আমাদের পুরা বাংলাদেশের চেয়েও বড়, সুবহানাল্লাহ জোরে বলি। এত বড় এলাকার একজন প্রতিনিধি, তিনি বলেন কাজের মেয়ে রাখার মতো তো আমার কাছে টাকা নাই, আমি কেমনে রাখবো, তাই নিজের হাতে কাজ করা লাগে, স্ত্রীকে খাওয়াইতে হয়, সংসারে কাজ শেষ দিয়া আসতে আসতে আমার একটু দেরি হয়। কথাটা বলার পর হিমসেবাসীরা এতদিন তারে ভুল বুঝতো, এখন যেন তার প্রতি আরো মায়া বেড়ে গেল। হযরত খলিফাতুল মুসলিমিন বলে, তাহলে 2 নম্বরে যেই ব্যক্তি দাঁড়াইছো, 2 নম্বর অভিযোগটা একটু তাড়াতাড়ি বলো। তিনি 2 নম্বরে একজন ব্যক্তি দাঁড়ায় বলে, আমাদের গভর্নরের বিরুদ্ধে 2 নম্বর অভিযোগ হলো আমাদের গভর্নর দিনের বেলা তাকে পাওয়া যায়, ডাকলেই পাওয়া যায়, কিন্তু রাতের বেলা তারে কোনদিন ডেকে আমরা পাই না। যেমন আমাদের দেশে কিছু কিছু আমার বাড়ির প্রতিনিধি আছে, সবাই কিন্তু না। দেখবেন নির্বাচনের আগে একটা ভোটের জন্য তাদের জুতা ক্ষয় করে, নির্বাচন যখন শেষ পাশ করার পরে আপনি শুধু একটা নিজের ব্যক্তিগত চরিত্র সনদের জন্য জুতা স্যান্ডেল ক্ষয় করা লাগে 3 জোড়া। কথা কয় না, কয় অফিসে রাখছি, অফিসে গেলে কয় বাসায় মনে হয় এখানে নাই, বাসায় গেলে কয় কোথায় যে রাখছি মনে নাই, আর একদিন আইসো। কথা কয় না। নির্বাচনের আগে সে ভোটের জন্য জুতা ক্রয় করছে 1 জোড়া স্যান্ডেল, আর আপনি নির্বাচনের পরে পাশ করার পরে একটা চরিত্র সার্টিফিকেটের জন্য চেয়ারম্যানের কাছে ঘুরতে ঘুরতে আপনার স্যান্ডেল খরচ হয় 3 জোড়া। এরকম একটা অভিযোগ, কয় আমাদের প্রতিনিধি গভর্নরকে দিনের বেলা পাই, কিন্তু রাতের বেলা কোনোদিন তারে ডাকলে পাই না, এটা আমাদের একটা অভিযোগ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের প্রতিনিধি ওই সাইদ ইবনে আমরকে বলে, জবাব দাও, তোমার বিরুদ্ধে যেই অভিযোগ আসছে খণ্ডন করো। এবার সাইদ ইবনে আমর দ্বারা কয়, খলিফাতুল মুসলিমিন নিজের ব্যক্তিগত কথা তো বলতে চেয়েছিলাম না, এখন যেহেতু আমার বিরুদ্ধে অভিযোগ তাহলে তো বলতেই হয়। হুজুর আমি রাত আর দিন 24 ঘন্টা
ঘন্টা আমি দুইটা ভাগ করেছি। 12 ঘন্টা আমি জনকল্যাণমূলক কাজ করি, জনগণের সেবা করি, আর রাতের টাইমটা আমি ভাগ করে নিয়েছি একমাত্র মাওলার সাথে কথা বলি। আল্লাহু আকবার। তার মানে হলো রাতের বেলা মুসাল্লা দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের সালাতে লম্বা লম্বা কেরাত দিয়া আমি আল্লাহর সামনে সেজদা দেই, তাহাজ্জুদের নামাজ পড়ি। যেই সময় আমি আল্লাহর সাথে প্রেমে মগ্ন হয়ে যাই, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাই, যদি বাহিরে কিয়ামত হয়ে যায় আমি একটু টেরও পাই না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার মাঝরা রাতের বেলা তাহাজ্জুদ কত দাম, কত দাম। একটা হাদিস আপনাদেরকে শোনায়। আপনার আমার পয়গম্বর বলেছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহু আকবার। জোরে বলি। হাদিসে রাসূল বলেন, যারা 4টা গুণে গুণান্বিত হতে পারবে রে বাবা। কয়টা গুণ? জোরে কন্ডে বাবা, কয় গুণ? 4 গুণে যারা গুণান্বিত হবে, মায়ার নবী বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তারা মৃত্যুর পর সোজা নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাবে। 1 নম্বর গুণ বিস্তারিত বলার সময় নাই। নবী বলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, ব্যাপকভাবে তোমরা সালামের প্রচলন ঘটাও। ইযা লাকিয়া আহাদুকুম আখাহু ফালিসাল্লিম আলাইহি, যখন তোমার কোনো মুসলমান ভাইয়ের সাথে দেখা হয়, ফালিসাল্লিম আলাইহি, তারে সালাম দাও। ফা ইন হালাত বাইনাহুমা শাজারাতুন আও জিদারুন আও হাজারুন সুম্মা লাকিয়াহু ফালিসাল্লিম আলাইহি, একবার দেখা হলো সালাম দিলা, আবার যদি একটা হাইল হয়, মাঝখান দিয়ে একটা পার্টিশন তৈরি হয়েছে একটা দেওয়ালের, অথবা বড় গাছ অথবা বড় পাথর, আবার ঘুরান দিয়ে ওই পাশে গিয়ে তার সাথে দেখা, নবী বলে ফাল ইসাল্লিম আলাইহি, আবারও তারে সালাম দাও। কত বেশি সালাম দেওয়ার কথা রাসূল বলেন। এই যে আমার সাথে আপনার সাথে দেখা, সালাম দিলাম, ওই পার্টিশনের ওই পাশে যায় আবার দেখা, নবীর কথা অনুযায়ী আবারও সালাম দাও। ব্যাপকভাবে সালামের প্রচলন ঘটাইতে বলছে। আমার বাবাজিরা, পারবো না বেশি বেশি সালাম দিতে ইনশাআল্লাহ? কি বলেন, পারবো তো? ছেলেকে সালাম দিতে পারবো তো? ভাই এবার একটু বেজাল, ছেলের সালাম দিব কেমনে? জীবনে তো দেই নাই। শরম, শরম করে না আমাদের ছেলের সালাম দিতে? আমি বাবা হয়ে ছেলের সালাম দিব? হ্যাঁ, ছেলে ওই রকম মার্কা, বাবার জীবনেও সালাম দেয় নাই। এখন কেউ যদি বলে দেয় বাবারে সালাম দে, ওর শরমে নাক ভাঙ্গে যায়। আছে না নাই? যদি কোনো আছে না? থামেন থামেন, হুজুর আসুক বসুক, এত কিছু কথা কওয়া লাগবে না। হুজুর পরিচিত হুজুর, সমস্যা নাই। হাদিসটা শেষ দেই। তাহলে বেশি বেশি কি দিব? এইদিকে তাকান, হুজুর তো বয়ান করবে ইনশাল্লাহ। আপনাদের কিনা যারা প্যান্ডেলের বাহিরে আছেন সবাই দ্রুত গতিতে আসেন, হুজুর কিন্তু প্যান্ডেলে এসে পড়ছে। আল্লাহ হযরতকে কবুল করুক। সকলে বলে আমিন, আর যারা বলে আমিন। হাদিসটা শেষ দেই আমার বাবাজিরা। তাহলে 1 নাম্বার গুণ হলো বেশি বেশি সালাম দিব। পারবো তো ইনশাল্লাহ? কোন কোন পারবেন তো ইনশাআল্লাহ? স্ত্রীকে সালাম দিতে পারবো তো? স্ত্রীর সালাম জীবনে দেই নাই, হুজুর কেমনে দেই? স্ত্রীর সালাম দিতে শরম। আজকে একটু যায় দিয়ে, মারাও স্বামীর সালাম দিয়েন, খালি বিয়াই আর বিয়াইন্ডে দিয়েন। মানুষ খুব মজা, খালি বিয়াইন্ডে মোবাইল করলেই আসসালামু আলাইকুম বিয়ান, কেমন আছেন? যেই জায়গায় সালাম দেওয়া জায়েজ নাই ওই জায়গায় বেশি বেশি সালাম, আর যেই জায়গায় সালাম দিলে শান্তি হবে, সংসার শান্তির হবে, ওই জায়গায় সালাম নাই। কথা বলেন ঠিক কি না? আমরা উল্টা। 2 নাম্বার গুণ সংক্ষেপে শেষ করে দেই। 2 নাম্বার গুণ নবী বলেন আতইমুত তাআম, ব্যাপকভাবে মানুষকে খানা খাওয়া। 3 নাম্বার গুণ ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে ছিন্ন না করে অটুট রাখেন। 4 নাম্বার গুণ, যেটা আমার বলা মাকসাদ, ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম। নবী বলেন যে রাতের অন্ধকারে শেষ রাতে উঠে 2 রাকাত 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। যখন মানুষ ঘুমায় থাকে তাহলে তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, হ্যাঁ হ্যাঁ দিব কথাটা শেষ দিই আমার বাবাজিরা। 2 মিনিটের ভিতরে শেষ দিতেছি আমার বাবাজিরা। তাহলে 2 নাম্বার অভিযোগ কি দিয়েছিল?
সাইদ ইবনে আমরের ব্যাপারে যে রাতের বেলা তারে ডাকলে পাই না, তিনি জবাব দিলেন যে রাত্রে আমি আল্লাহর সাথে কথা বলি, মানে তাহাজ্জুদ বেশি পড়ি, ইবাদত করি, যাতে আর মানুষ ডাকলেও এটা আমি আর শুনি না, আল্লাহর জন্য অক্ষ। মানুষের ভালোবাসা আরও বেড়ে গেল। 3 নাম্বার ব্যক্তি দ্বারা আমার 3য় নাম্বার অভিযোগ হলো সে প্রত্যেক মাসে নির্দিষ্ট একটা দিনে অফিসে আসে না। অভিযোগ খারাপ না ভালো? খারাপ, কিন্তু অফিসে আসে না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন জবাব দাও। সাইদ ইবনে আমর দ্বারা বলে, হুজুর ব্যক্তিগত কথা বলতে চেয়েছিলাম, তা বলতে চেয়েছিলাম না, তারপরে বলা লাগে হুজুর এই যে আমার গায়ে একটা জামা, একটা মাত্র জামা, দ্বিতীয় কোনো জামা আমার নাই, তাই জামাটা গায়ে দিতে দিতে ময়লা হয়ে যায়, গন্ধ হয়ে যায়। আমি নির্দিষ্ট একটা দিনে যেদিন রোদ ভালো হয় ওই দিন আমার জামাটা ধুয়ে রোদে শুকায় দিই, আর খালি গায়ে তো অফিস করা যায় না, যার কারণে আমি অফিসে যেতে পারি না। বিকালের টাইমে যখন কাপড়টা শুকায় সেটা গায়ে দেয়া, এরপরে আমি বের হই। এই একটি মাত্র জামা, যার কারণে যেদিন ধুয়ে দেই ওই দিন আমি অফিসে যাইতে পারি না। আল্লাহু আকবার, জোরে বলি। এরে ভাই, আমাদের প্রতিনিধিরা যদি এমন হইতো, সেই হিমসের গভর্নর একটা মাত্র জামা, দ্বিতীয় কোনো জামা নাই, আমার বাবাজিরা আর 100 ভাগের 1 ভাগও যদি আমাদের প্রতিনিধিরা সৎ হইতো, তাহলে আমাদের দেশটা এত রসাতলে যাইতো না, আমাদের দেশটা সুন্দর আরো চলতো। কথা বলেন ঠিক কিনা আমার বাবাজিরা? তাহলে আমার মূল আলোচনার যে বিষয়টা আমি বুঝাইতে চাইছিলাম সেটা হলো দুনিয়ার মায়া দিল থেকে বের করে দিতে হবে। পারবো না ইনশাআল্লাহ? এই সাহাবী যেমন বের করে দিছে, আমার বাবা যদি দিল থেকে আমরা দুনিয়ার মায়া বের করে দিতে পারি, তাহলে রাসূল বলে ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, যে দিল থেকে দুনিয়ার মায়া বের করবে আল্লাহ তাকে ভালোবাসবে। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে এই কথাগুলো মেনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন, আর একটু জোরে বলে আমিন। প্রধান বক্তার কাছে আমি একটু ক্ষমা প্রার্থী, আসার পরেও আমি কয়েক মিনিট কথা বললাম, যেহেতু আমার দিনী ভাই, এই জন্য আমি কথাটা একটু শেষ দিলাম। ফিনিশিং না দিলে আপনাদেরও ভালো লাগতো না। আমার বাবাজিরা, পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। বিশেষ করে আমার ভাইয়ের জন্য, প্রধান বক্তার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আপনারা দোয়া করেন যাতে করে ভাইজানকে সুস্থতার সাথে আল্লাহ নেক হায়াত দান করে, ভাইজানের জবান থেকে এমন কিছু কথা যেন আল্লাহ বের করে দেয় যেই কথাগুলো সবার উপকার হয়, এমন কিছু কথা যেন ভাইজানকে বলার তৌফিক আল্লাহ দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা